দর্শক, আমরা এখন যাইতে আছি খেতে ভেন্ডি তোলার জন্য। একদম তরতাজা ভেন্ডি তুলে আনবো বাসার জন্য। আপনি দেখতে পাচ্ছেন আমি অলরেডি ক্ষেতের মাঝে চলে আসছি এখানে। আর আমি যেহেতু গ্রামে থাকি না, শহরে থাকি, সত্য কথা বলতে কি এই গ্রামে আসার পরে আমার কাছে খুব ভালো লাগতো। যেরকম আবহাওয়া পরিবেশ, তেমন একটা গরম নাই। আর এই ক্ষেত খামার দেখতে আমার খুব ভালোই লাগে, যেহেতু আমরা কি মাঝে মাঝে কৃষিকাজ করি। তো মাঝে মাঝে আমার বড় ভাই কৃষিকাজ করে, আমিও যখন দেশে ছিলাম কৃষিকাজ করছি। তো এখন তো দেশে ঢাকা শহরে চাকরি বাকরি করি, কিন্তু তেমন একটা আসা হয় না গ্রামে। বছরে একবার বা দুইবার আসা হয়। আমার বড় ভাই কৃষিকাজ করে, তাই ওই খেতে যাইতেছি ভেন্ডি আনার জন্য আর কি। রুমান, সামনেই আছে না ব্রিজ আছে? হ্যাঁ, ওই দিক দিয়ে পার মনে নেই। অনেকদিন পর বেটা ব্রিজ পার এলাম। কারে ব্রিজ? ও সত্য কথা। হ্যাঁ, বয়স আছে। ওই যে আমাদের ভেন্ডি খেতে দেখা যায়। আয় পড়ছি। হ্যাঁ, কি কি এইগুলো? ওই দেখি। দেখেন এদিকে এদিকে ধোসা। অনেকদিন যাবো ধোসা খাই না। আগে যখন গ্রামে ছিলাম বুঝছেন, তখন এই যে ডোসা আছে না, এই সুতা দিয়ে মালা গাঁথতাম। এই ডোসা যে ডোসাগুলো ছিল মালা গাঁথতাম, তাই গলায় ঝুলাই রাখতাম। একটা সেরতাম আর একটা খাইতাম, একটা সেরতাম একটা খাইতাম, এরকম করছি আগে ছোটোকালে। এখন তো এগুলো দেখি না বেশি একটা। দেখি, এই দেখেন এই ডোসাটা কিন্তু একেবারে পাকা। এটা পাকে না বেশি, কিন্তু উপরের এই খোসাটা কিন্তু মনে রংছে, কিন্তু ভিতরের ডোসাটা কিন্তু এক পাকে না, কিন্তু কাঁচা আছে। এটা খাওয়া মানে খাইতে গেলে মুখ তিতা লাগবে, পাটা খেলে একটু মিষ্টি লাগে আর কি। ওই একটা আছে। হ্যাঁ, এই দেখেন এই একটা আছে এখানে। এইটা মোটামুটি পাকছে, একটু পাকছে আর কি। এইটা আমাদের এইটা পাকছে, এইটা মোটামুটি খাওয়া যায়। এটা একটু মিষ্টি আছে। আর এই একটা আছে, এটা বেশি পায় না। তারপরটা গাছের গোড়ায় দেখুন অনেকগুলো, ওই যে এইগুলো কিন্তু এইগুলো পাহা, এগুলো পাহা। এইগুলো পাকছে। আমি আমাদের ক্ষেতের ভেন্ডি খেতে চলে আসছি মিত্র। এই যে দেখেন তরতাজা ভেন্ডি। এই যে দেখছেন কত সুন্দর ভেন্ডি, একদম ফ্রেশ ফ্রেশ ভেন্ডি। এই ভেন্ডি আমরা ঢাকা শহরে খাই 120 টাকা কেজি। আর দেখেন এই গ্রাম অঞ্চলে এত কম দাম, 60 টাকা 70 টাকা কেজি বেচেন বর্তমানে, অথচ ঢাকা শহরে আমি 20 টাকা কেজি। দামের সাথে অনেক ডিফারেন্স এই ভেন্ডি। আর এই এই আপনি যে ক্ষেত দেখতে পাচ্ছেন, এই ক্ষেতে কোনো সার ব্যবহার করা হয় না, এবং কি কোনো ঔষধও ব্যবহার করা হয় না। একদম ফ্রেশ এইটা ভেন্ডি আর কি।
এটা কি বাতি হয়েছে? কোনটা হ এটা বাতি হয়ে গেছে সিরিয়াল এটা বাতি হয়ে গেছে সিরিয়াল না না ওটা রাখুন হাত এটা চললে কি না না ওটা বাতি হয়ে গেছে লই আয় দেখো কি সুন্দর ফুল সিরিয়াস না ফুল কি ফুল এই একটা ওই আপাই মরছে এই নিচে একটা গাছ আগে গাছ ভাঙিস না তুই আবার খালিছে সর তুই গাছ ভাঙিস না খালার গায়ে সামনে গাল আলো তুই আয় তুই কই খরচ করতে তোকে মানা করতেছি না একটা বাতি আজকে আজকে সকালে আমি আসার আগে আমার বড় ভাই ভেন্ডি তুলছে তোলার পরে বাজারে বিক্রি করতে নিয়ে গেছে এই জন্য আসলে বেশ একটা জানি আমি আসছি সকালবেলা খুব সকালে আসছি এখন আমার 8:30 বাজে আসার আর একটু আগে আসা দরকার ছিল হলে আমি তোলা ভেন্ডি পাইতাম বাজার নেওয়ার আগে আমি নিতে পারতাম যেহেতু বাজার নিয়ে গেছে এই জন্য পাইনি তারপর আমি নিজে ছিঁড়ে নিতে আসি বাসায় খাওয়ার জন্য আর কি এই একটা তারপরে আছে পরে বেহাটা লো এও তো বাতি ওই এই যে বেহা নরম নেই দেখেন এই ভেন্ডিটা কিভাবে বেঁকা হয়ে রয়েছে ভেন্ডি একদম বেঁকা এটা মোটামুটি হয়েছে বাতি হয়েছে থাক এটা বাতি হয়ে গেছে এটা নেওয়া যাইব না আসে এই একটা কচু দেখে নেওয়া যাইব একটা একটা এদিকে আয়, এদিকে আয়, দেখি। কাকে চেনা সেটা কাকো বাড়ি তো তোকে জায়গা কোনটা তাই এইটা হয়েছে আমার ম্যাংকো বুঝতে পারো বুঝে যাবো ফোন আইছে ফোন আইছে শোনাইছে কাটে দিলি তো গুলা দি একটা কাকা এই মাইকের ভিতর দেখি এইটা ভিতর এরকম করে আর তো নাই মাইকের ভিতর দেখি আর দুইটা পাওয়া যায় না আর দিছে ওর দিছে দেখি কি 016 দেখি আর অল্প করে তো পারি ওই আর লাগবো না আর একটা তুলে দেরা এই একটা বাতি না বাতি না এটা বাতি এটা বড় আছে সবার আগে আইছি আমি কাটছে না ভেন্ডি পরে রয়েছে দেখছো ভেন্ডি পরে রয়েছে কেমন তোর কোন কলে গালি দিছিস মিথ্যা কথা হপাই তুই গালি দিছিস এই আর তোর মুখ না আর তো লাগবো না এখন গম খেতে দেখছো দেখেন এই গাছটার লাগে কয়টা ভেন্ডি হয়েছে দেখছেন একদম একটা
আরে বন্ধ করছ না ওইটা কি একটা বাসি ভুলে না দিছে এই একটু উপরে কই? ওই যে। না এটা থাক এইটা তোলা যায় বয়রা দেখ দেখি এদিকে দেখ খেতে মাছ খাই দেখা যায় ভালো করে এদিকে রোদ পড়ে, হ্যাঁ রোদ পরে ওদিক খারাপ। ওদিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওদিকে যা ওদিকে যায় ফটো দিতেছি স্পষ্ট দেখেন। দেখা যায় আমার ভেন্ডি মোটামুটি তোলা হয়ে গেছে একদম একদম ফ্রেশ ভেন্ডি এই যে এইখান থেকে এই ক্ষেতের থেকে আমি তুললাম বাসায় নেওয়ার জন্য সকালে আজকে ভেন্ডি ভাজি দিয়ে ভাত খাওয়ার জন্য এইগুলা এই খেতে আপনার কোনো ঔষধ দেওয়া হয় না কোনো সারও দেওয়া হয় না হ্যাঁ একদম ফ্রেশ কোনো ভেজাল নাই আর আমরা যারা মানে শহরে থেকে কিনে খাই ওইগুলো হলো 2 নম্বর ভেন্ডি কারণ কি ওগুলো হলো যারা ব্যবসায়ী করে ওদের জন্য ওরা যত তাড়াতাড়ি বড় করতে পারে বাজারে বিক্রি করতে পারে এই জন্য বিভিন্ন রকম ঔষধ তারপর আমরা সার ব্যবহার করে আর এইগুলো সার ওষুধ কিছুই না আগে তো বললাম আপনাদের একদম ফ্রেশ এগুলো খাইতে একটা টেস্ট মজা আলাদা এই একটা, কোনটা ওই? এই যে সামনে এটা এইটা 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 এইটা। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ